তামসিক সুখটা কেমন? যদগ্রে চানু বন্দে ত সুখম নিদ্রালস্য প্রমদাথং তং তামসামুদার হিতম। এই তামসিক ব্যক্তি দেখবে যারা সংসার করে, এরা সত্য, বউ করে, ছেলে তৈরি করে, সবই করে, কিন্তু সংসারে সে নিজে কি করে সুখ ভোগ করব এটাই চিন্তা করে। যে আমি যে সৃষ্টি করলাম, আমার সন্তানাদি স্ত্রী তাদের বিয়ে করে এনেছি, আদর্শ তাদেরকে সুখ শান্তি দেব, তো আমার ডিউটি, আমি হচ্ছি কর্তা বাড়ির, তাহলে আমার সন্তান আদি স্ত্রী কন্যা ইত্যাদি তাদেরকেও সুখ দিতে হবে, এটা তারা চিন্তা করেন। ও নিজে কি করে সুখ লাভ করবে এই চিন্তায় ব্যস্ত, নিদ্রা আলস্য ইত্যাদিকে আশ্রয় করে, ঘুম আর ভাঙে না। সকালে উঠে বউ ডাকছে, ওগো কাজে যাবে না, বলে হ্যাঁ চুপ কর, নেশা ভান করে আসবে, দেখতে তো পাচ্ছ। বউকে দুঘা দিয়ে দিল, বাচ্চারা কেউ কাঁদছে খাবারে জ্বালায়, দুঘা পিটিয়ে দিল, খেটে খা। আরে ওদের তো এখন খেটে খাওয়ার সময় হয়নি, এইভাবে অকথ্য অত্যাচার করবে, কিন্তু নিজে সুখটা ভোগ করবে। শ্রদ্ধেয় আমার উত্তম কুমারের একটা সিনেমা দেখেছিলাম, তা মা একমাত্র সন্তান তো, উত্তম কুমার মাংস কিনে এনেছে, সে মাংসটা উত্তম কুমারকে সব দেয়নি, বউ ওই বউয়ের ছেলের জন্য 2 টুকরো রেখে দিয়েছিল। শেষ পর্যন্ত বউকে ঠ্যাঙানি, ওটা আমি খাবো, ছেলে খাবে না। তোমরা কি শুনতে পেয়েছো? এরকম সিনেমা দিয়েও অনেক কিছু আমি জ্ঞান লাভ করেছি। তাহলে এরাই হচ্ছে তামসিক ব্যক্তি, এরা নিজেকে ছাড়া কিছু চেনে না, জানতেও চায় না। কিন্তু এরা কি ভুলে গেছে যে কি বলেছে, আত্মৌপমেন সর্বত্র সমাং সুখং, অর্থাৎ আত্মৌপমেন সর্বত্র সমাং পশ্যতি জহর্জুন সুখং বা যদি দুঃখং সযোগী পরম মত। আমার মতে সেই যোগী ভক্ত শ্রেষ্ঠ, সবাইকে আপন ভাববে, সবাইকে নয় না, যাদেরকে আজকে যদেবং হৃদয়ং তব তদেবং হৃদয়ং মম, 2 হাত এক করে যাকে এনেছিল বাড়িতে, তাকে ভালো কাপ নিশ্চয়ই তাকে খাওয়াতে পারাতে হবে। সন্তানাদি তৈরি করেছে, আদর্শ সন্তান তৈরি করতে হবে, লেখাপড়া শেখাতে হবে, সব কিছু তো করতে হবে। তার যে দায়িত্ব সেই পালন করে না, আমার ভগবানের ওই যে গীতার বাড়ি সে কী করে পালন করবে গো? তা ভগবান বলছে, ও গো অর্জুন, দুঃখের সময় কত কষ্ট হয় জানো তো, তাই যে দুঃখ কষ্ট ভোগ করছে তাকে সুখী করো, এটাই হচ্ছে ধর্ম। আর তোমরা আমার ভক্ত, আমাকে আশ্রয় করেছো, তাই ওই দুর্যোধনাদি তোমাদের সুখে থাকতে দেবে না, অন্যায়ভাবে পাশা খেলে বনবাসে পাঠিয়ে দিল, বস্তা চাল দিয়েছিল, আর পাতার কুটির নির্মাণ করে তারা বাস করেছিল। আর ও হস্তিনাপুরের রাজধানীতে ছিল, শুধু নয়, হস্তিনাপুরের রাজধানী শুধু নয়, ইন্দ্রপ্রস্থও তো দখল করেছিল। কি বুঝলে অর্জুন, বুঝতে পেরেছ কি? তাহলে তুমি বলছো আমি যুদ্ধ করব না, এদের মারা হয়ে গেছে, তুমি তীরটা শুধু চালিয়ে দাও। আমি সেই কৃষ্ণ যুগে যুগে এই তামসিক ব্যক্তিদের, রাজসিক ব্যক্তিদের ধ্বংস করে দিই। কেন রাজসিক ব্যক্তি? ওই যে দেখো, হ্যাঁ, ওরা সুখের আশায় দুর্যোধনের পক্ষে যোগদান করেছে, কারণ ধৃতরাষ্ট্র রাজা তার ছেলের পক্ষে যোগদান করলে আমাদের খাওয়া দাওয়াটা সুখ শান্তি নিশ্চয়ই দেবে ধৃতরাষ্ট্র, সে তো রাজা গো, বুঝতে পারো না? এই কলিযুগে বলছিলাম, কি বলছিলাম, দেশকাল পাত্র বিবেচনা করে রাজাকে দান করতে হবে। তো যে ওই যে বলেছিলাম, যদ্দানম দিয়তে হডুকোপাকারিণে দেশে কালে পাত্রে স তদ্দানং সাত্বিক স্থিতম। সাত্বিক দান কোনটা অর্জুন? দেশ। আজকে কোথায়? পাকিস্তানে বন্যা হয়েছে, ভারতবর্ষ তাকে সেবা করবার জন্য এগিয়ে আসবে, নিশ্চয়ই আমেরিকাকে নয়। শোনা গেছে এটাই হচ্ছে দেশ। আর কাল হচ্ছে ওই যে বলেছিলাম, এখন গরমকালে যদি কেউ কম্বল বিলোয় সাত্বিক দান হবে। আর পাত্র বিবেচনা করতে হবে, পাত্র ওই যে, বুঝতে পারো না, পাত্র মানে জানো, ওই যে দুর্যোধনের পক্ষে যারা যোগদান করেছে ওরা এটা জেনেছে, কি জেনেছে,
যে দুর্যোধনের পক্ষে আমরা যদি যোগদান করি যুদ্ধক্ষেত্রে, ধৃতরাষ্ট্র আমাদের সুখেই রাখবে। আর আমরা কলিযুগে কি দেখি আবার বলবো? হ্যাঁ বলবো, বলতে তো হবে। গীতা পড়ো, তোমরা এমএলএ এমপি হয়েছো, আদর্শ শিক্ষক হও, আদর্শ নেতা হও। আজকে শুনতে পাই আর বলিস না, জানিস না ঘরটা ভেঙে যাচ্ছে। কতবার গেছি, কত অ্যাপ্লাই করেছি, ও নাকি হবে না আমার এখন। কিছু বুঝতে পারলে? ওদিকে যা একজনের আবার দুটো ঘর এসেছে, এখন আবার দেখি ছেলে বাবা সব এইরকমই তো হচ্ছে এখন। তাহলে অর্জুন এরা তামসিক ব্যক্তি, তাহলে এরা রাজসিক ব্যক্তি, অর্থাৎ রাজসিক ব্যক্তি এরা নিশ্চয়ই। হ্যাঁ, অর্থাৎ নিজেদের সুখ ছাড়া এসে কিছু চেনে না। আগামীবার আবার আমি পঞ্চায়েত ভোটে জিতে যাব, আবার আমি এমএলএ এমপি হব। কে গো, এরাই তো আমাকে ভোট দেবে। কিন্তু চাকা কিন্তু অনেক সময় সোজা পথেও ঘোরে না, উল্টো পথেও ঘোরে, এটাও যেন। কারণ সুখ তো চিরকাল হয় না, থাকে না, দুঃখটাও থাকে না। আমরা শুনেছি একটা শ্লোকের মাধ্যমে, চক্রবৎ পরিবর্তন্তে চ দুঃখানি চ সুখানি চ। এই ভিডিওটা এই অবধি। অর্থাৎ আরেকটু বলি, তামসিক ব্যক্তি হইও না, রাজসিক ব্যক্তি হইও না। তোমাকে কর্ম করতে হবে, ধর্মমূলক কর্ম। ধর্ম কি? সত্য